সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। আর এই হজ বিশেষ করে মানুষ জীবনে একবার হলেও করার জন্য কতই না কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, দোয়া করে। জীবনে একবার হলে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও সেই হজে যাওয়ার তৌফিক দেয়। ঠিক তদ্রূপ এই কাকুতি মিনতি করে আমার এক ভাই লিবিয়ার, যার নাম হচ্ছে আমের মাহদি মানছুর, এই আমের মাহদি মানছুর ভাই তিনি হজ করার জন্য নিবন্ধন করেছেন। তিনি টিকিট কেটেছেন, প্লেন টিকিট, সব কিছু কমপ্লিট, কিন্তু তিনি হজে যেতে পারবেন না। কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, যে এই ঘটনা দেখে আজকে বিশ্বের মুসলিমরা আশ্চর্য হয়ে গেল। কি অলৌকিক ঘটনা! তিনি যেতে পারবেন না, বিমানবন্দর থেকে তাকে বিমানে উঠাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে যেন কবুল করে নিয়েছেন, তার নিয়তকে যেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার একটা অলৌকিক ঘটনা আজকে যেটা শুনলে চোখে পানি এসে যায়, যে আল্লাহ তাআলা আমাদের পরে কিভাবে তিনি আমাদের পরে রহমত বিশেষ করে বর্ষণ করতে পারেন। যে অলৌকিক ঘটনাটি আজকে ঘটে গেল, বিশেষ করে এই আমের মাহদি মানছুর ভাই, তিনি লিবিয়া থেকে হজ করতে যাবেন, তিনি সব কিছু কমপ্লিট করলেন, কিন্তু বিমানবন্দরে যখন গেলেন, কেউ কেউ বলেছে তার নামে গাদ্দাফি থাকার কারণে বা বিমান কর্তৃপক্ষ তাকে হজে নিতে নারাজ, তাকে নিবেন না। এমন সময় বিশেষ করে যখন হজে তাকে নিবেন না, তিনি কিন্তু হাল ছাড়লেন না। তিনি আল্লাহর পরে অটল বিশ্বাস, আল্লাহর পরে অটল বিশ্বাস এবং আল্লাহর পরে তিনি ইয়াকিন রেখে তিনি বললেন, আমি হজ করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে, যখন মানুষ ভালো কাজ করে, যখন মানুষ ভালো নিয়ত করে, যখন মানুষ কোনো ভালো কাজে যায়, তখন আল্লাহ তাআলা বিশেষ করে তার ঈমানটাকে এমনভাবে বৃদ্ধি করে দেয় যে তার সামনে পাহাড় পরিমাণ কষ্ট, পাহাড় পরিমাণ দুঃখ বা পাহাড় পরিমাণ বিশেষ করে বাধা বিপত্তিও সে কিন্তু ওভারটেক করে সে কিন্তু তার বিশেষ করে গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে। আল্লাহ তাআলা এইভাবে মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আমার এই ভাইটি যেন সেই জ্বলন্ত প্রমাণ। বিশেষ করে লিবিয়ার আমির মাহদি মানছুর ভাই যখন বিমান, আশ্চর্য হবেন শুনে, যখন বিমান বন্দরে বা বিমান বিশেষ করে যেখান থেকে উড়ে এই স্টপিসে যখন তারা কর্তৃপক্ষ তাকে নিতে নারাজ, তিনি বললেন, না আমি ইনশাল্লাহ হজে যাবই। এমন সময় পাইলট বিমানটাকে আপনার রানিং করলেন, কিন্তু বিমান কিছুদূর অনেক দূর চলে গেল, যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক প্রবলেম বিমানে এসে যায়। যখন যান্ত্রিক ত্রুটি আসলো, তখন পাইলট কিন্তু বিমানটাকে আবার পুনরায় সেই স্টপিসে বা বিমানবন্দরে অবতরণ করলেন। যান্ত্রিক ত্রুটি যখন আপনার সমাধান করলেন, ঠিক করলেন, ট্রিটমেন্ট করলেন, করার পরে আবার বিমানটাকে তিনি আবার উড়ালেন। আবার কিছুদিন যাওয়ার পরে কিন্তু বিমানে আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন তিনি আশ্চর্য হলেন। এই সময় কিন্তু যখন একবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন যখন বিমানটি আবার অবতরণ করেন স্টপিসে, তখন কিন্তু ওই আমের মাহদি মানছুর ভাই আবার উঠার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বিমানের বিশেষ করে পাইলট সে কিন্তু তার দরজাই খোলে নাই। এমন সময় তিনি কিন্তু হাল ছাড়েন নাই, তিনি আল্লাহর পরে অটল বিশ্বাস ইয়াকিন তিনি রাখলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি যেন একটা রহমত নাসিল করে দিলেন অলৌকিকভাবে। এমন সময় বিমানটি আবার সেখান থেকে রিটার্ন করলেন, গোব্যাক করলেন। যখন দ্বিতীয়বার সমস্যা দেখা দিল, যান্ত্রিক ত্রুটি যখন এসে গেল, তখন কি করবে? বিমানটি যখন আবার তিনি অবতরণ করছেন, তখন পাইলট চিন্তা করলেন, কি আশ্চর্যের ব্যাপার, আমি একবার প্রবলেম হলো, সেটা যান্ত্রিক ত্রুটি সমাধান হলো, আবার প্রবলেম হচ্ছে, কারণ কি? সে তখন ভাবলেন যে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয় তার মনের ভিতরে তখন এই টেন্ডেন্সি সাড়া দিয়েছে যে আমের মাহদি মানছুরকে না নেওয়ার কারণে আল্লাহ মনে হয় আমার পরে নারাজ হয়ে গেছে, আল্লাহ মনে আমার পরে বেজার হয়ে গেছে। যার কারণে তিনি চিন্তা করলেন না, তিনি টার্গেট করলেন না, আমি অবতরণ করব, যান্ত্রিক ত্রুটি সমাধানের পরে সেই আমের মাহদি মানছুরকে আমি
প্লেনে নিয়ে তাকে হজ করতে নিয়ে যাব, এই টেন্ডেন্সি নিয়ে তিনি আবার ফিরলেন। দেখেন আজকে বিশেষ করে আমের মাহদি মানসুর ভাইয়ের যে ঈমান অটল ছিল, যে বিশ্বাস অটল ছিল, যার কারণে অলৌকিকভাবে কিন্তু আল্লাহ তাআলা তাকে কিন্তু হজে যাওয়ার জন্য বিশেষ করে সুযোগ করে দিলেন। আজকে দেখেন আমরা যদি এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমরা যদি আজকে পারতাম হজ করার জন্য বা বিভিন্ন ভালো কাজের জন্য এই ধরনের নিয়ত আমরা যদি আজকে করতে পারি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে অলৌকিকভাবে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করবেন, বৃষ্টির মতো রহমত নাজিল করে আমাদেরকে বিপদগ্রস্ত থেকে আমাদেরকে সমাধানে পৌঁছে দেবেন। এই আমের মাহদি মানসুর ভাই পরে তিনি যখন বিমানে উঠলেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করলেন, তিনি সৌদি আরবে হজ করতে সেখানে পৌঁছানোর পরে সেখানে ফেসবুকে এসে তিনি এবার বা সামাজিক যোগাযোগে এসে আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত এবং তার সেই বিশেষ করে করুণার কথা তিনি মানুষের কাছে একটু বললেন যে আল্লাহ কীভাবে তার ইয়াকিন এবং বিশ্বাসের কারণে তার প্রতি রহমত বর্ষণ করলেন। এই জন্য আসেন বিশেষ করে এই আমের মাহদি মানসুর ভাইয়ের মতো আমরা যদি ঈমানওয়ালা বিশ্বাসওয়ালা লোক হতে পারতাম, আজও কিন্তু আমরা আল্লাহ তাআলার রহমত পেতাম।